বিজেপি আস্তে আস্তে আমাদের বর্ডারের কাছে চলে এসেছে, পশ্চিমবঙ্গে পর্যন্ত হিন্দুত্ববাদী শক্তি মাথাচাড়া দিয়ে বসেছে। এগুলো নিয়ে তাদের কোনো ধরনের কোনো চিন্তাই নেই। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে মুসলমানদের যেই সময় এভাবে ইতিহাসে সবচাইতে ভয়াবহ সময় আমরা পার করছি, না হলে এত লম্বা সময় খেলাফত শূন্য অবস্থায় মুসলমান কখনো ছিল না। ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে সর্বোচ্চ 3 দিন ছাড় আছে। একজন খলিফা মরার পরে আরেকজন খলিফা নিয়োগ দেওয়া পর্যন্ত দেরি করা যাবে সর্বোচ্চ 3 দিন। যদি 4 নম্বর দিন চলে আসে আর মুসলমানদের খলিফা না থাকে, এর জন্য গোটা উম্মত পাপে পাপী হবে। কারণ ইসলামের অনেক বিধানের সম্পর্ক কেন্দ্রীয় শাসনের সাথে। পুরো কোরআনের উপর আপনি এককভাবে কখনো আমল করতে পারবেন না। কেউ যদি দাঁড়িয়ে পরিচয় দেন আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি বলবো কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করতে পারেন বাংলাদেশে আমাকে বলেন। ইসলামের বহু বিধান এমন যেটা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করা যায় না, পারিবারিকভাবেও প্র্যাকটিস করা যায় না, এমনকি সামাজিকভাবেও প্র্যাকটিস করা যায় না। যার সাথে রাজনীতির সম্পর্ক আছে, অর্থনীতির সম্পর্ক আছে, বিচারাচারের সম্পর্ক আছে, রাষ্ট্র পররাষ্ট্রের সম্পর্ক আছে, বহু কিছু সম্পর্ক আছে। তা আল্লাহ তো কোরআনে খালি নামাজ পড়তে বলে নাই, খালি রোজা হজ জাকাত করতে বলে নাই, আরও বহু কিছু করতে বলেছে। তাহলে সেগুলোর উপর আমল হবে কিভাবে? তো যার কারণে এক খলিফা মরার পর আর এক খলিফা পর্যন্ত সর্বোচ্চ 3 দিন বিলম্ব করা যায়। এমনকি খলিফা থাকার গুরুত্ব কি এটা বুঝতে এত আয়াত হাদিস লাগবে না। একটা ব্যাপারে যথেষ্ট, আল্লাহর নবীকে রওজায়ে আতহারে শোয়ানোর আগেই পরবর্তী খলিফা নির্বাচন করা হয়েছে। চিন্তা করেন, নবীকে কবরে রাখা নিঃসন্দেহে কত গুরুত্বপূর্ণ। এটা গুরুত্ব আমার ওয়াজ করে বোঝানো লাগবে না। আল্লাহর রাসূলকে রওজায়ে আতহারে শোয়ানোর আগে মুসলমানদের খলিফা নির্বাচন করা হয়েছে তার হাতে হাত রেখে। এই মদিনা শরীফে গেলে এখনো দেখবেন একটা জায়গা মসজিদের সাথে আলাদা করে ঘেরাও করা আছে, মাঝখানে অনেক খেজুর গাছ। এটাকে বলে সাকিফায়ে বনু সায়েদা। ওই সাকিফায়ে বনু সায়েদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে হাত রেখে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর সমস্ত বিশিষ্ট সাহাবীরা বায়াত দিয়েছেন এবং তাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন। চিন্তা করেন খলিফা নির্বাচন কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে নবীকে শোয়ানোর আগে এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। কারণ তারা চিন্তা করেছেন মুসলমানরা খলিফাহীন অবস্থায় থাকবে, এটা মেনে নেওয়া যায় না। আর নবীকে রাখার পরে যদি এটার দিকে মনোযোগ দেওয়া হয়, আশঙ্কা আছে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে এবং কিছু পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছিল। তাহলে যেখানে 3 দিন দেরি করা যায়, আমাদের তো 100 বছর পার হয়ে গেছে। আচ্ছা বুঝলাম 100 বছর পার হয়েছে, 2026-এ মনে হয় নতুন খলিফা নির্বাচন করা হবে। না, আমাদের খলিফা তো আছে প্রত্যেক টেইলার্সের দোকানে দোকানে। আমাদের খলিফা মানে হলো দর্জি, দর্জিরে খলিফা বলে না। ইসলামের ইতিহাসে খেলাফতের পতন ঘটেছে 2 বার। প্রথমবার খেলাফত পতন ঘটার পরও আল্লাহর অনুগ্রহে সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলীর হাত ধরে পুনরায় আবারও খেলাফত প্রতিষ্ঠা হয়েছিল। তবে দ্বিতীয়বার এবং সর্বশেষবার খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা পতনের পরে 100 বছর পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আর পুনরায় তা প্রতিষ্ঠিত হয় নাই। আর আগামীতে কতকাল লাগবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো জানেন না। আর মুসলমানদের যে পরিমাণ গাফলতি, উদাসীনতা, অলসতা, তাতে কবে এই জাতি আবারও জাগবে এবং পৃথিবীর বুকে ইসলামী খেলাফত ফিরাবে, এটা দুনিয়ার কোনো কিছু দিয়ে কোনো সম্ভাবনাই দেখা যায় না। আল্লাহ যখন চান তখন হবে ইনশাআল্লাহ। মুসনাদে আহমদ বিন হাম্বল প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 18406। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মোট সময়কে 5 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ কিয়ামত আসবে না যতদিন নাই 5 ধরনের যুগ অতিবাহিত হবে। প্রথম যুগ নবীজির ভাষায় তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন। প্রথম যুগটা হবে নবুয়তের যুগ। আল্লাহ যতদিন চাইবেন তোমাদের ভেতরে নবুয়ত থাকবে, অর্থাৎ নবী থাকবেন তোমাদের ভেতরে। আল্লাহ যখন চাইবেন তাকে আবার উঠিয়ে নেবেন। তো আমরা জানি নবুয়তের যুগ যেটা আমাদের সামনে প্রকাশিত এবং বিদ্যমান সেটা হলো 23 বছর। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন তখন যখন আদম আলাইহিস সালামের দেহের সঙ্গে রুহের কানেকশন পূর্ণতা লাভ করে নাই, কিন্তু আমাদের সামনে তো প্রকাশিত হয়েছে পরে, যখন নবীজির বয়স 40 বছর হয়েছে। তো 40 থেকে নিয়ে 63, এই 23 বছর। তাহলে প্রথম যুগটা হবে নবুয়তের যুগ। দ্বিতীয় যুগ হবে খেলাফতের রাশেদার যুগ। এমন কিছু খলিফা আসবেন
তারা দুনিয়ার আর 10 জন শাসক বা রাজার মতো হবেন না, বরং তারা আল্লাহর রাসূল যেভাবে শাসন পরিচালনা করেছেন হুবহু একই আদর্শে একই আদলে শাসন পরিচালনা করবেন। এই খেলাফতে রাশেদার জামানা হবে কয়দিন, এটাও নবী ভবিষ্যৎবাণী করেছেন এবং পরে তাই হয়েছে। নবীজির শব্দ আল খিলাফতু বাদি 30 সানা, আমার পরে খেলাফতে রাশেদা হবে 30 বছর। আপনি হিসাব করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জনের শাসনকাল মিলালে মোট হয় 29 বছর 6 মাস। তাহলে বলবেন 6 মাস কম কেন? হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস শাসনকার্য পরিচালনা করেছেন, ওটাকে জোড়া দিলে তাহলে এই 5 জন মিলে 30 বছর হয়ে যায়। আর যদি ওনারটা যোগ নাও দেন তারপরও এটাকে 30 হিসাব করতে দোষ নাই। যেমন কোরআনে আল্লাহ বলেন হজের মাস আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস, বহুবচন ব্যবহার করেছেন। আরবিতে বহুবচন মানে অন্তত 3, 2 হলে বহুবচন হয় না, এটা ইংলিশে হয়, বাংলায় হয়। আরবিতে এক বচন আলাদা, দ্বিবচন আলাদা, বহুবচন আলাদা। বহুবচন মানে অন্তত 3 লাগবে, কিন্তু আমরা জানি হজ 3 মাস না। শাওয়াল পুরাটা, জিলকদ পুরাটা, কিন্তু জিলহজ পুরাটা না। আমরা তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম সর্বোচ্চ 13ই জিলহজ। 13ই জিলহজ তাও ঐচ্ছিক কাজ, 12 জিলহজ পর্যন্ত বাধ্যতামূলক কাজ। তাহলে বাকি জিলহজের পুরো মাস তো আর হজের মাস না। তাহলে 2 মাস 12-13 দিন, কিন্তু আল্লাহ শব্দ বললেন বহু বচন, তার মানে অন্তত 3 মাস। তাহলে 4 খলিফাকে মিলালে 29 বছর 6 মাস হচ্ছে যথেষ্ট। এটাকেও 30 হিসাবে বিবেচনা করা যেতে পারে। তাহলে কিয়ামত পর্যন্ত 5 যুগের 2 যুগ পেলাম, নবুয়তের 23 বছর, খেলাফতে রাশেদার 30 বছর। এই 2 যুগ তো ভালো, আলহামদুলিল্লাহ। 3 নম্বর যুগ হলো নবীজির ভাষায় সুম্মা তাকুনু মুলকান আদা, এরপর আসবে এমন রাজত্বের যুগ যারা দাঁত দিয়ে রাজত্ব কামড়ে ধরে থাকবে, রাজত্ব আর ছাড়তে চাইবে না, যেটাকে আমরা সহজে চিনি রাজতন্ত্র হিসাবে। মানে ক্ষমতা একবার পেয়ে গেলে মাশাআল্লাহ আমার ফ্যামিলির বাইরে আর ক্ষমতা যাবে না। এখন তো রাজতন্ত্র ওই মিডিল ইস্টের কিছু দেশে আছে, আর দুনিয়ায় অল্প কিছু রাষ্ট্র পাওয়া যাবে, ব্রুনাই টোনাই এরকম অধিকাংশ জায়গা থেকে উৎখাত হয়েছে। আর রাজতন্ত্রের কিছু নমুনা বাংলাদেশে বিদ্যমান আছে, সেটা হলো ওই বিভিন্ন রাজনৈতিক দলেও দেখবেন, আর পীর সাহেবদের মধ্যে আরও বেশি দেখবেন, সেটা হলো পরিবারতন্ত্র। পরিবারের মধ্যে গিয়ে ঢুকেছে তো ঢুকেছে মাশাআল্লাহ, ওই পরিবারের হাত থেকে আর কখনো বের হবে না। এমনকি পীরের যদি 1000 মুরিদ থাকে, দ্বিতীয় কোনো মুরিদ গদ্দিনেশিন হবে না, তার সন্তান যে সাহেবজাদা যে সেই হবে পরবর্তী গদ্দিনেশিন পীর। এতে যোগ্যতায় অনেক উপরে থাকুক আর যোগ্যতায় অনেক নিচে থাকুক, যেহেতু সে ওই পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই সবচাইতে বড় যোগ্যতা। আর কোনো যোগ্যতা লাগবে না। রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর। এবং এখন তো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও পরিবারতন্ত্র এরকম বিদ্যমান থাকে। তো এখন দেখা যাচ্ছে এই যে রাজতন্ত্রের যুগ নবীজি বললেন 3 নম্বরে আসবে, এটাও চিরকাল চলবে না, বরং 4 নম্বরে যে যুগটা আসবে নবীজির ভাষায় মুলকান জাবারিয়া, স্বৈরতন্ত্রের যুগ, জুলুমের যুগ। চতুর্থ যুগ যেটা হবে স্বৈরতন্ত্রের যুগ, জুলুমের যুগ। এটাও তো আমাদের সামনে বিদ্যমান, নতুন করে ওয়াজ করে বোঝানো লাগবে না। বিগত 16 বছরে যারা বাংলাদেশে থেকেছে, জুলুম কত প্রকার আর কি কি, আর স্বৈরতন্ত্র তো আরও নিচে, ফ্যাসিবাদও কত প্রকার আর কি কি, সব মোটামুটি আমাদের ভালো মতো হজম হয়েছে। তাহলে 4 নম্বর যুগে আমরা আছি। রাজতন্ত্র আগে খতম, খেলাফতের রাশেদা তো বহু আগে খতম, আর নবুয়তের যুগ তো প্রায় 1500 বছর আগে খতম। তাহলে আমরা আছি কয় নম্বর যুগে? 4 নম্বর। কিন্তু কিয়ামত পর্যন্ত মোট যুগ কয়টা? 5টা। তাহলে একটা তো বাকি আছে। আমরা 4-এ থাকলেও 5 নম্বরে একটা বাকি আছে, ওটা হওয়ার আগে কিয়ামত হবে না। ওইটা কোনটা? ওইটা হলো নবীজির ভাষায় সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, 5ম যুগটা হবে আবারও খেলাফতে রাশেদার যুগ। তার মানে নবীজির পরেই ওই যেমনিভাবে খেলাফতে রাশেদার একটা সোনালী যুগ আমরা পার করেছি, কিয়ামতের আগেও আমরা আরও একটা খেলাফতে রাশেদার যুগ পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যদিও 4 নম্বর যুগে আছি, স্বৈরতন্ত্রের যুগে, জুলুমের যুগে, তো রাত গভীর হলে অন্ধকারও ঘুটঘুটে হয়, ভয়ঙ্কর হয়, কিন্তু আরেকদিকে ভেতরে আশাটাও আরও বেড়ে যায়, কারণ কিছুক্ষণ পরে ভোরের আলো উদিত হবে। আর যখন ভোরের আলো উদিত হবে আর কোন অন্ধকার থাকতে পারবে না, সব লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। তা আবারও পৃথিবীর বুকে খেলাফতের রাশেদা আসবেই আসবে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। গোটা দুনিয়া উল্টে যেতে পারে, আমার নবীর ভবিষ্যৎবাণী ভুল হতে পারে না।